ক্লাবের দখলকে ঘিরে তপ্ত পানিহাটির প্রিয়নগর এলাকা, সংঘর্ষে জখম একাধিক। ক্লাবের দখলকে ঘিরে রবিবার তপ্ত হয়ে ওঠে খড়দা থানার পানিহাটি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রিয়নগর এলাকা। দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম একাধিক। খড়দা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তপ্ত পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটি গড়ার জন্য এদিন ক্লাব প্রাঙ্গণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, আলোচনা চলাকালীন দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক থেকে হঠাৎ তুমুল মারপিট বেঁধে যায়। ক্লাবের বর্তমান কমিটির সম্পাদক বিশ্বজিৎ সাহার অভিযোগ, পূর্বতন সম্পাদক অঞ্জন সরকার পিছন দিক থেকে এসে মেমোরেন্ডাম চুরি করার চেষ্টা করেছিলেন। চুরি করতে ঢুকেছেন এটা বলতেই উনি তার গলা টিপে ধরেন। করছিলাম মিটিং চলাকালীন আমি হচ্ছে ক্লাবের সেক্রেটারি বিশ্বজিৎ শাহ, ক্লাবের সেক্রেটারি বিশ্বজিৎ শাহ। তো তখন কি হয়, যখন একটা ছোট উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সেই সময় ক্লাবের যে আগের সেক্রেটারি যিনি ছিলেন অঞ্জন সরকার, উনি পেছন পথ দিয়ে ঢুকে উনি ক্লাবের মেমোরেন্ডামটা চুরি করার চেষ্টা করছিলেন। কি চুরি করেছিলেন? মেমোরেন্ডাম, আমাদের ক্লাবের যে নিয়মাবলীর একটা বুক রয়েছে, সেই বইটা অনুযায়ী আমাদের আজকে মিটিংটা চলছিল, সেটা কি করেছিলেন, উনি চুরি করার চেষ্টা করছিলেন। এবং আমি সঙ্গে সঙ্গে সেটা দেখতে পাই যে উনি পেছন পথে ঢুকে মেমোরেন্ডামটা, তখন বাধা দিতে তখন আমি যখন বাধা দিতে যাই তখন আমাকে বলেন আমি ক্লাবের ভেতরে ঢুকতেই পারি। আমি বলছি কেন, আপনি কেন ঢুকবেন? তো আপনি কি চুরি করতে ঢুকেছেন? যখন আমি বলি আপনি চুরি করতে ঢুকেছেন, যখন আমি বলি যে চুরি করতে ঢুকেছেন নাকি, তখন উনি আমার গলা টিপে ধরেন। সেই মুহূর্তে কে? অঞ্জন সরকার ধাক্কা দেন। তখন এইটা হচ্ছে আজকে ঠিক। সম্পাদককে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ক্লাবের কোষাধ্যক্ষ। এরপরই দুপক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মারপিট ঠেকাতে ক্লাবে ছুটে আসেন পরিবারের মহিলারাও। 11 বছরে কোনো মিটিং হয়নি, কোনো এজিএম হয়নি। আজকে আমরা 3 বছর, আমি ক্লাবের ট্রেজারার, আমার উপরে ওদের একটা ছিল ট্রেজারার বলে, ঘুম করে ঢুকে আমাদের মেমোরেন্ডামটা নেওয়ার চেষ্টা করছিল অঞ্জন সরকার। আমি আটকাতে যাচ্ছি, আটকাচ্ছে, হ্যাঁ যেই আমি আটকাতে যাচ্ছি, পেছন থেকে দীপ আর গোপাল বুকের মধ্যে পাড়া দিয়ে মেরেছে। স্যার, বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, সব রেখে কাজ করছি। ওই আক্রোশ যে ক্লাবের পয়সা এখন হয়েছে, এখন টাওয়ার হয়েছে, টাওয়ারের ইনকাম আছে, ক্লাবের এখন ক্যামেরা বসানো আছে, ক্যামেরা সারা প্রিয়নগরে কটা পাড়াতে ক্যামেরা আছে, কটা পাড়াতে ক্যামেরা আছে, পাড়াতে আমাদের পাড়াতে ক্যামেরা আছে। আমাদের পাড়াতে বলছে যে অভিযোগ করছে যে আপনারা পুকুর ভরাটের পক্ষে ছিলেন, পুকুর ভরাট করছিলেন না। আমরা পুকুর ভরাটের পক্ষে ছিলাম, কোনো দিনই পক্ষে ছিলাম না। ওরা দেখাতে পারবে আমরা পুকুর ভরাটের পক্ষে ছিলাম? প্রমাণ করতে বলতে কোনোদিন না। আমরা ছিলাম না কোনো পক্ষে। গোপাল রায়, দীপ দে আর অঞ্জন সরকার মেন উদ্যোক্তা করেছে। উদ্যোক্তা অঞ্জন সরকার। আজকে এজিএম ছিল, আমাদের এজিএম ছিল, কমিটি গঠন, নতুন করে নতুন ক্লাব কমিটি গঠন ছিল। আমরা 3 বছরে পুরো নিয়ম নিষ্ঠার সঙ্গে এসে আমরা মিটিং করার চেষ্টা করছিলাম। এবার ওরা এখানে ঢুকে আমাদের মেমোরেন্ডামটাকে নাড়িয়ে দেন। মেমোরেন্ডামে লেখা আছে, মেমোরেন্ডামে যেসব জিনিস লেখা আছে সেই সব জিনিসগুলো ওরা আদৌ পড়তে পারেনি। ওরা আগের কমিটির লোকই তৈরি করে গেছে, সেটা ওরা ঠিকঠাক করে কিছু করতে পারেনি। সেটাই, হ্যাঁ, এইবারে সেইটাই আর কি ওরা এখন নিয়ে সেটার মধ্যে সেটাকে ছিঁড়ে ফেলে নতুন রকম ভাবে ক্লাব সংবিধান রচনা করার চেষ্টা করছে। সোজা কথা, আমার বুকে এখন ব্যথা করছে স্যার, আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে। যদিও পূর্বতন কমিটির পাল্টা দাবি, পুকুর ভরাট করে বিক্রি করার লক্ষ্যেই বর্তমান কমিটির ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। লোকাল কমিটি বলতে যারা কমিটিতে আছে, বাচ্চা ছেলেরা বড়দের মারছিল, সেই সময় আমি ছাড়াতে গেছি, সেই সময় ওদের কমিটি আমাকে ধরে বেদরক মেরে জামা ছিঁড়ে দিয়েছে। বলতে এইখানে এমনকি এই পাড়ায় এমন হয়েছে, ক্লাব কমিটি পুকুর ভরাট করে বেঁচে দিচ্ছে, সেই কারণে কেউ কিছু বলতে পারবে না, এরা কমিটিতেই থাকবে। এবং ওরা ক্লাবের মাঝখান থেকে মারপিট শুরু করতে এসেছে এইখানে। আমরা কিন্তু উপরে উঠেনি, আমরা পাড়া সাধারণ। আপনারা কি সাধারণ মানুষ? আমি সাধারণ নাগরিক। ক্লাব কমিটি কি করে? পুকুর ভরাট করে। পুকুর ভরাট করে কি করে? পুকুর ভরাট করে বিক্রি করে, কেনে লোকে, সেখান থেকে পয়সা নেয়, তারা পুকুর ভরাট করে দেয়। বলতে এত চোর কমিটি হয়েছে।
ভাই মিডিয়া হবে না কেন? 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 ভাই মিডিয়া হবে না কেন? ভাই মিডিয়া হবে না কেন? ভাই মিডিয়া হবে না কেন? মিডিয়া হবে না কেন?